ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, এখন বর্ষাকাল, তালের সিজন। তো এখন বন্ধু আমি যে রেসিপিটা নিয়ে এসেছি তালের বড়া নয়, তালের একটা ইউনিক একেবারে নতুন পিঠা বানিয়ে দেখাবো। তো খুবই স্বাদদার, মুখে লেগে থাকবে, অমৃতকেও হার মানাবে। তার জন্য আমি এখানে দেখুন তালের পাল্প বার করে নিয়েছি, পরিষ্কার করে আমি এটাকে ছেঁকে নিয়েছি। চিনি নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, সুজি নিয়েছি। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তালের পাল্পটা দিয়ে দেব। ভালো করে এটাকে নেড়ে চেড়ে একবার গরম করে নেব। আমি কিন্তু এটাকে এখনও একবারও জাল করে নিয়ে নিই। তালের পাল্পটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখুন ফুটে গেছে অনেকটা। এবারে এতে অল্প করে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা ভালো করে কিন্তু মিশে গেছে তালের সঙ্গে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি এখানে অর্ধেকটা নারকেলের কুড়ে নিয়েছি, দিয়ে দেব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি সুজি নিয়েছি, অল্প অল্প করে দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডো আকার এসে গেছে। আর একটু আমি এটাকে ভালো করে শক্ত করে ডো করে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন পারফেক্ট হয়ে গেছে কিন্তু ডোটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমি সুজির এই ডোটাকে ভালো করে আমি মেখে নিয়ে চলে এসেছি। লম্বা আকারে একটা শেপ দিয়ে দেব। আর এদিকে দেখুন কড়া বসিয়ে দিয়েছি আমি। ততক্ষণ চলুন আমি চিনির শিরাটা বানিয়ে নেবো। এই বাটিতে মেপে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। বাটি মেপেই জল দেব। ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব। এটা আমি 2টো ছোটো এলাচ দিয়ে দেবো, ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। চিনিটা গলতে থাকুন। তাহলে চলুন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এরকম ছোটো ছোটো এরকম লেচি কেটে নেব, নিয়ে হাত দিয়ে এরকম দেখুন এইরকম বানিয়ে নেব। আবারও একটা বানিয়ে নেব। দেখুন সবগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা দেখুন পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার শিরাটাও হয়ে গেছে চিনি। এটাকে এবারে নামিয়ে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, গ্যাস কিন্তু একেবারে হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমেই এগুলো ভাজতে হবে। এবারে আমি এগুলোকে সব ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলো। আল থাকতে থাকতে অবশ্যই একবার বন্ধুরা বানাবেন। এবার বন্ধুরা এইভাবে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই,
আর এদিকে আমি যে চিনির শিরা বানিয়েছি তুলে কিন্তু ডাইরেক্ট চিনির শিরাতেই দিয়ে দেবো। চিনির শিরাটা ঠান্ডা আছে, ঠান্ডাতেই দিয়ে দেবো। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। পিঠাগুলোকে ভালো করে চিনি শিরার মধ্যে এভাবে ডুবিয়ে দেব। বাকি যেগুলো আছে এগুলোও সেম পদ্ধতিতে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা সঙ্গে থাকুন, সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে চিনি শিরার মধ্যে আমি সব এগুলোকে ভালো করে ডুবিয়ে দিয়েছি। এটা 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দর সব রস টেনে নিয়েছে। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা পিঠের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে, আর একেবারে রসেতে ভরপুর। তাল থাকতে থাকতে অবশ্যই একবার তালের এই পিঠাটা বানিয়ে দেখবেন, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে।